যেখানে আসো প্লিজ, আমরা তোমাকে এমন কোনো কষ্ট দিই নাই। তুমি এমন পরিস্থিতিতে আমাকে ফেলে রেখে গেছো, মানুষের মুখে কোনো কিছু আটকায় না আমাকে বলতে। আমাদের বিয়ের জার্নিটা শুরু হয় 2015 থেকে। আর আমার হাজবেন্ড আর একজনের ওয়াইফ নিয়ে ডিসেম্বরে 2025 সালের ডিসেম্বরে কোথাও একটা চলে গেছে। 19 তারিখ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে 4-5 মাস যাবত সে একটা ফোন দেয় না, একটা খোঁজ খবর নেয় না। আমি জানি না সে কোথায় আছে। আমার আল্লাহর রহমতে 2জন পুত্র সন্তান। বড় ছেলে বয়স 9 বছর আর ছোট ছেলে বয়স 4.5 বছর। হঠাৎ করে তারই কঠিন সিদ্ধান্ত, ঘৃণ সিদ্ধান্ত। আমি তার অ্যাফেয়ার বিষয়ে, তার বিভিন্ন জায়গায় অ্যাফেয়ার ছিল, আমি তার অ্যাফেয়ার বিষয়ে জানি। আমি তার পরিবারের সবাইকে জানাই, বহুবার জানাই। তারা বারবার বলছে প্রমাণ দিই, প্রমাণ দিই, প্রমাণ দিই। আমি নানান ভাবে প্রমাণ দিই, তাদের কিছুতেই বোঝাতে পারি না। কোনোভাবেই তাদেরকে বোঝাতে পারি না যে আমি ওর মধ্যে এমন কিছু সিমটম দেখতেছি যে সে পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার থেকে দূরত্ব মেনটেন করে চলতেছে। তারা শুধু তাদের একটা কথাই ছিল যে আমি তার ছেলে জীবনটা হেল করে দিতেছি, নায়িকা তেজপাতা করে দিতেছি। সে আমার থেকে অনেক অনেক দূরে পালানোর চেষ্টা করতেছে। কিন্তু আমাদেরও লাভ ম্যারেজ ছিল। আমার শাশুড়ি আমাকে খুব আদর যত্ন ভালোবেসেই নিয়েছিল। বিয়ের শুরুর দিকে আমি তার ভীষণ ভালো সোনা বলছিলাম, খুবই ভালো বলছিলাম। আমাদের একটা বাড়ির উপরে উঠানে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, আমার চাচা হয় সম্পর্কে। তো আমার হাজবেন্ডের সঙ্গে আমার শুরুর দিকটা ভালোই কাটছিল। আর এই যে 11 বছর রানিং যাচ্ছে, খুনসুটি কোন স্বামী স্ত্রীর মধ্যে না থাকে? আমাদের মধ্যেও ছিল ঝগড়া হয়েছে, আবার মিটেও গেছে। সে আমার গায়ে অনেক হাত তুলছে, নানান ভাবে আমি মানসিক ভাবে শারীরিক ভাবে নির্যাতিত হয়েছি তার পরিবার থেকে, তার কাছ থেকে। কিন্তু কখনো আমার মাথার মধ্যে আমি নিয়ে আসি নাই যে আমার বিচ্ছেদ করতে হবে বা আমি তার থেকে দূরে যাব। যেমনই ভাবে বিয়ে হোক না কেন, বা তার সঙ্গে আমার যেমনই দূরত্ব থাকুক না কেন, আমি কখনো এই কঠিন সিদ্ধান্ত নিতেই পারিনি। বা এখন যে তিনি নাই, আমি তাও নিচ্ছি না। কারণ আমার ছেলেদের ভবিষ্যৎ আছে, আমার জীবন তো কেটেই গেল। আমাকে তার মা এত পছন্দ করে নেওয়ার পরে সে আমাকে এত পরিমাণ তাবিজ কবজ করছে আমার শাশুড়ি, আমি পাগল হয়ে গেছিলাম। আমি পুরো গোটা ডিসেম্বর মাসটা পুরো কাউকে চিনতাম না, আমার ছেলেদেরকেও চিনতাম না, স্বামীকে চিনতাম না, কাউকে চিনতাম না। আপনাদের জাস্ট একটা জিনিস দেখাই, এই যে হাতে এই যে দেখা যায় কামড়ে দাগ আছে। আমি নিজেকে শেষ করার জন্য অনেক কিছু করতাম। আমি চিনতাম না, এই রাত নাই দুপুর নাই আমি ছাদে 3 তলা যেয়ে বসে থাকতাম বা রেলিং এ দাঁড়ায় থাকতাম বা কোথাও একটু চলে যেতাম, এমন অবস্থা ছিল। আমার সবটা মনে নেই। তারপর ওই অবস্থা থেকে উপর আল্লাহ আমাকে ঠিক করে নিয়ে আসে। 21 বার আমার শাশুড়ি বান মারছে আমাকে, 21 বার। আমার প্রশ্ন তার কাছে একটাই যে সে এত ভালোবাসা যত্ন করে আমার দেখায় নিল, সোনা বলছিলাম, হঠাৎ করে সোনা বউ কেন খারাপ হইলো, কেন তাকে দেখতে পারে না? আর তাকে তার ছেলের থেকে বিচ্ছেদ করানোর জন্য, দূরে সরানোর জন্য সে কেনই বা আমার জীবনটা নষ্ট করলো, আমাকে বান মারলো, আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিল। আমার স্বামী যে একেবারে খারাপ ছিল তা না, সে আমাকে ভালোবাসতো, চোখে হারাইতো, কিন্তু কেন হঠাৎ এত পরিবর্তন? অবশ্য তার এই স্বভাবটা, যেমন এক মুসলিম এর ব্যাপারটা, এটা তার আগে থেকে, পূর্বে থেকেই হতো। আমি এটা জানতাম, কিন্তু আমি সবসময় এটাই চিন্তা করতাম যে মেয়েদের বিয়ে হয় একবারই, সংসার হয় একবার। আর যেহেতু বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, সেহেতু আমাদের ফেরার কোনো পথ নেই। আর আমি আমার হাজবেন্ডকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। আমার তার থেকে ফিরে আসার কোনো সিদ্ধান্তই নেই। আমি তাকে ছাড়বো না, মৃত্যু ব্যতীত আমি তাকে কখনোই ছাড়বো না। এটা সে জানতো যে আমার দুর্বলতা হচ্ছে আমার হাজবেন্ড। অনেক ভাবে সে আমাকে তাড়ানোর চেষ্টা করছে। আমি খালি একটা কথা মাথাতে ঢুকাই দিচ্ছি যে অনেক খারাপও অনেক সময় ভালো হয়, আর সে আমার জীবনে দেখা একমাত্র সুদর্শন পুরুষ ছিল। আমার বাবা চাচারা কেউ রাজি ছিল না। আমি তাদের নানান ভাবে বুঝাই আমি তার সংসারে গেছিলাম।
হঠাৎ তার পরিবারের আমি কি এমন করলাম যে আমাকে সে বা তার মা সহ্য করতে পারতো না। হ্যাঁ, তার মা চাইতো যে তার কথা উঠিয়া বসি। এরকম কতদিন দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে আমি কথা বলতে শুরু করছিলাম। এমনও করছে তার মা আমার কাছ থেকে আমার বড় ছেলেকে সরাই রাখছিল। সিজার হয়ে আসার পরে আমার ছেলেটাকে আমার কাছে ঘুমাতে দিত না, আমাকে ধরতে দিত না। আমি যদি ওকে তাদের রুমে যায় খাওয়াই আসা লাগতো। শ্বশুর শাশুড়ি ঘুমাই থাকতো, তাকে সে বাচ্চাটা কান্না করলে তখন তার কাছে যেয়ে তাকে খাওয়াই আসা লাগতো, তাও আমার কাছে ঘুমাতে দিত না। আমি যদি চাইতাম আমার হাজবেন্ড আমাকে মারধর করতো যে তুই কেন চাইতিস, তোর কি হয়। আবার এটাও বলতো যে পেটে রাখলেই মা হওয়া যায় না। তো এরকম একটা সময় সহ্য করতে করতে আমি আসলে ফেড আপ হয়ে যাই, কথা বলতে শুরু করি। আর আমার হাজবেন্ডের এই চারিত্রিক ত্রুটিটা এটা বরাবরই ছিল। আমি সব জেনেও আমি না জানার ভান করছি তা না, আমি জেনে তার পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি জানাইছি যে ও এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন আমাকে তার বাড়ি থেকে বের করার জন্য সে আমার নামে নানান ধরনের ট্র্যাপে আমাকে ফেলার চেষ্টা করে। বাট যেসব ট্র্যাপে সে আমাকে ফেলে ওগুলার কোনো নির্দিষ্ট প্রমাণ ছিল না। আর হচ্ছে দেখা যায় নানান ভাবে নানান ভূমিতে সে আমাকে বদনাম করার চেষ্টা করে। আল্লাহর অশেষ রহমতে সেগুলোতে সে সফল হয় না। যাই হোক, আমি শুধুমাত্র তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছি। হঠাৎ করে কৃষ্ণাদিয়ার গ্রামের কায়ুম মোল্লার মেয়ে খাদিজা, সেই মহিলার দুটা ছেলে, বড় ছেলে আমার ছেলেটা থেকে একটু ছোট হবে হয়তো, আর ছোট ছেলেটা আমার ছেলে থেকেও ছোট। আমি শুনেছি যে হার্ট ডিসিজ আছে। সেই মহিলা ওই বাচ্চা রেখে আর আমার হাজবেন্ড আমাদের ফেলে রেখে, আমাকে আহিল ফালাককে ফেলে রেখে কোথাও একটা চলে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করছি ব্যক্তিগত ভাবে, আমি আমার বাচ্চাদের জন্য, আমার জন্য আমি অনেক খোঁজাখুঁজি করছি তাকে, কিন্তু কোথাও খুঁজে পাইনি তাকে কোথাও খুঁজে পাইনি। এখন পর্যন্ত খুঁজেই চলেছি। আসলে সে আত্মগোপন করে আছে, আমি পাচ্ছি না তাকে। সে চাইলে আমাদের সাথে একটাবারের জন্য কন্ট্যাক্ট করতে পারে, কিন্তু সে করতেছে না। তার কাছে আমার প্রশ্ন যে এমন কোন অশান্তিতে তুমি ছিলা না যে তুমি আমাকে তোমার সন্তানদের ফেলে রেখে তুমি অন্য কোথাও চলে যাবে? তুমি যে সুখের জন্য গেছো না, এটা সাময়িক, এটা হারাম। আমরা হালাল, আমরা তোমাকে প্রচন্ড ভালোবাসি আহিলে বাবু। তোমার ভুল মানুষ করে, তোমার ভুল স্বীকার করে তুমি ভালো হয়ে ফিরে আসবো। আমরা তোমার অপেক্ষায় আছি, ইনশাল্লাহ থাকবো। রাস্তা দিয়ে যখন বের হই না, তখন আমার বাচ্চারা বলে, বড় ছেলে তোকে একটু বোঝে, ও জানে যে মার সামনে কিছু বললে মা কান্না করবে। ছোট ছেলেটা বলে ফেলে যে মা দেখো ওই বাচ্চাটা তার বাবার হাত ধরে আছে, সবার বাবা আছে, কেন আমার বাবা নেই? আমার আসলে কোনো ওকে বলার মতো কিছু থাকে না। বাবা আসবে মা। আমার ফোনটা নিয়ে সারাটা দিন তার বাবার যে নাম্বার আছে, ফোন নাম্বার যেগুলো আমার ফোনে আছে, ওগুলোতে ননস্টপ কল দিতে থাকে। এই বুঝি বাবা ফোনটা ধরবে, বলে যে মা বাবার এই নাম্বার গুলো বন্ধ, তুমি বাবার হোয়াটসঅ্যাপে ফোন দাও, মেসেঞ্জারে ফোন দাও। বাবাকে ভয়েস দেয়, ও বাবা তুমি কবে আসবা, তুমি চলে আসো বাবা, তোমাকে কতদিন দেখি না, আসো বাবা চলে আসো। তারপর বলে যে মা ঈদে এই যে রোজার ঈদ গেল, এত আশা করেছিল যে বাবা ফিরে আসবে, বাবা ভুল করছে, বাবা ফিরে আসবে, একসাথে বাজি ফোটাবে, কত মজা করবে, বাবাকে জড়াই ধরবে, বাবার কোলে উঠবে, বাবাকে নিয়ে ঘুরবে, কিন্তু ফিরে আসলা না তুমি। তারপর আবার এই যে কোরবানির ঈদ আসতেছে, একসাথে গরু কিনবে বাবা। আমার বাচ্চা দুটো বাবা বলে অজ্ঞান, তাদের লাইফে আমি না থাকলেও চলবে, কিন্তু তাদের বাবা না থাকলে চলবে না। তারা তাদের বাবাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, তোমাকে আমরা অনেক ভালোবাসি। তুমি যে সম্পর্কটাতে আসো, আমি জানি না তুমি বিয়ে করে ফেলছো কিনা, বিয়ে করলে ওটা আমার কাছে হারামি, কারণ আমি স্ত্রী থাকাকালীন সময় থেকে তুমি ক্যারি করতেছিলা হারাম সম্পর্কে শান্তি থাকবে। তুমি যে টাকার জন্য গেছো না, টাকা তো চিরকাল থাকবে না। আর আমার কাছে আমার সন্তানরা আছে, হ্যাঁ আমি তোমার জন্য অশান্তিতে আছি, কষ্টে আছি, খারাপ আছি, ওদের দিকে তাকাইলে আমার শান্তি লাগে। তুমি ফিরে আসো, তোমার ছাড়া আমরা ভালো নাই। আমরা দুনিয়া যেখানেই যাই আমরা শান্তি পাবো না আমাদের কাছে। তুমি ফিরে আসো আইলে বাবা, ভুল তুমি করছো, তুমি ফিরে আসো। আমাদের জন্য
আমরা যে কঠিন সময় পার করতেছি তোমাকে ছাড়া, খুব জঘন্য সময়। তুমি যেখানে আসো প্লিজ, আমরা তোমাকে এমন কোনো কষ্ট দিইনি। তুমি এমন পরিস্থিতিতে আমাকে ফেলে রেখে গেছো, মানুষের মুখে কোনো ফাঁক খায় না আমাকে বলতে। প্লিজ ফিরে আসো, তুমি ফিরে আসো, আমরা একসঙ্গে আবার সবকিছু ঠিক করে নেবো ইনশাআল্লাহ। আমাদের সন্তান আহিল ফালাকে মুখে দেখতে থাকে, তুমি ফিরে আসো। ওদের ভবিষ্যৎ আছে, আমাদের জীবন শেষ, আমরা বাঁচবো কয়দিন? ফিরে আসো। শেষ কথা আমি তোমাকে বলতে চাই, ওই সংসারে আমি থাকার অনেক চেষ্টা করছি। তোমার আম্মু বিভিন্ন ভাবে তাবিজ কবুজ করে আমার কাছ থেকে তোমাকে সরাই রাখছে। তোমার সঙ্গে যখন আমার একটু সুসম্পর্ক হয়েছে, ভালো বন্ডিং হয়েছে, তখন তোমার আম্মু তাবিজ করে এমন ভাবে আমাকে সরাই দিছে, আর তুমি আমাকে অনেক ইগনোর করছো। তুমি ফিরে আসো।